বাঙালির খাবারের তালিকায় অত্যন্ত একটি জনপ্রিয় রেসিপি আলু পোস্ত। আলু পোস্ত কিন্তু আপনারা কম বেশি প্রত্যেকেই প্রায় খুব ভালো বানিয়ে থাকেন। তবে হাতে মাখা আলু পোস্ত রেসিপি কিন্তু খুবই মজার। একদমই কম সময়ে আর খুব সহজেই কিন্তু এই আলু পোস্ত রেসিপিটা তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কলনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আলু পোস্ত বানানোর জন্য এখানে আমি কয়েকটা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলো মাছ বরাবর একটা ফালি দিয়ে ছোট ছোট টুকরো করে চৌকো চৌকো করে কেটে নেব। আলু পোস্তে ছোট করে আলু কাটলেই কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এইভাবে প্রত্যেকটা আলু আমি টুকরো করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা আলুই প্রায় একই সাইজের কাটার চেষ্টা করব, তাহলে রান্নার পর আলু পোস্তটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। সব আলুগুলো আমার কাটা রেডি হয়ে গেছে। এবার আমি আলুগুলো কিছুক্ষণ জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবো। এরপর 2 থেকে 3 বার ভালো করে আলুগুলো এখানে আমি ধুয়ে নিয়েছি। এখানে একটা বাটিতে 2 চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি, আর নিয়েছি গোটা 3 কাঁচা লঙ্কা। পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি এখানে বেটে নিয়েছি। পোস্তর সাথে কাঁচা লঙ্কা বাটলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। এরপর কড়াইতে কিছুটা তেল গরম করে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো হাফ চামচি মতো 5 ফোড়ন। আলু পোস্তর ক্ষেত্রে এই 5 ফোড়নের গন্ধটা কিন্তু খুব ভালো আসে, সেই জন্য আমি 5 ফোড়ন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে। আলুগুলো তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পর এর মধ্যে আমি হাফ চামচি মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প পরিমাণ মতো লবণ। একটু কালারের জন্য আর একটু ঝালের জন্য আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচি মতো দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা আপনারা নাও দিতে পারেন। ভালো করে আলুগুলো এবার ভেজে নেব যতক্ষণ না আলুতে হালকা একটা কালার চলে আসছে। এই হাতে মাখা আলু পোস্তের ক্ষেত্রে আমি কিন্তু আলুটা হালকা করে ভেজে নিচ্ছি। অবশ্য আপনারা চাইলে আলুটা কিন্তু নাও ভেজে কাঁচা ব্যবহার করতে পারেন, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আলুটা মোটামুটি হালকা তেলে নেড়ে চেড়ে নিয়েছি, আর দেখুন হালকা কিন্তু আলুর কালারটাও চলে এসছে। এবার আলুগুলো আমি তেল থেকে তুলে নেব। একে একে সব আলু আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি, আর বাকি তেলটা পরে কাজে লাগাবো। ভেজে রাখা আলুগুলো মোটামুটি নর্মাল টেম্পারেচারে এসে গেলে আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2 থেকে 4 দানা অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আলু পোস্তে না দিলে কিন্তু আলু পোস্তের স্বাদটা কিন্তু খুব একটা ভালো আসে না, তাই অল্প হলেও চিনিটা দিতে হবে। আর এবার দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই আরেকটু লবণ অল্প পরিমাণ দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে। আগে থেকে ভেজে রাখা তেলটা এর মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এবারে সব কিছু একসঙ্গে আমি ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে চামচি দিয়ে মাখাচ্ছি, কেননা হাত দিয়ে মাখলে কিন্তু অনেকটা পোস্ত প্রায় হাতেই লেগে যাবে, তাই চামচি দিয়ে মাখিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু পোস্তর সাথে আলুটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে আলুর সাথে পোস্তটা প্রায় 5 থেকে 7 মিনিট ধরে ভালো করে মাখিয়ে নিয়েছি। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি আলু আর পোস্তটা এইভাবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। প্রায় 5-10 মিনিট পর ঢাকনাটা খুললাম।
এবারে যে কড়াইতে আমি আলুটা ভেজে রেখেছিলাম সেই কড়াইতে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। কিছুক্ষণ পর জলটা ভালো করে ফুটে উঠলে আগে থেকে হাতে মেখে রাখা আলু পোস্তটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নার ক্ষেত্রে পোস্ত বাটাটা পুরোপুরি কাঁচাই থাকবে, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। আর সেই জন্যই আমি কিন্তু আগে থেকে জল ফুটিয়ে নিলাম আর তার মধ্যে কাঁচা পোস্ত বাটাটা আলুর সাথে দিয়ে দিলাম। এখানে জলের আন্দাজটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে, আলুর সমানে সমানে যেন একই লেভেলে জলটাও থাকে, তাহলে কিন্তু আলু পোস্তটা বেশ মাখা মাখা হবে আর আলুগুলোও ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে আর ঘনত্বটাও কিন্তু খুব সুন্দর আসবে। আমি এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি, তবে আপনারা না চাইলে এমনি নর্মাল জলও ব্যবহার করতে পারেন। এবার কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসের আঁচটা পুরোপুরি সিমে দিয়ে রাখবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর দেখুন আলু পোস্তর গায়ের থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। এবার আবারও একবার তলা থেকে ওপর নাড়িয়ে চাড়িয়ে দেব আর দেখুন কতটা মাখা মাখা রসা রসা হয়েছে। জলটা কিন্তু এক্ষেত্রে ঠিকঠাক পরিমাণ রাখলে আলু পোস্তটা কিন্তু দারুণ হবে। রান্না কিন্তু আমার একেবারে প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটাও কিন্তু পুরোপুরি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটু এইভাবে ঘেঁটে দেবো যাতে তরকারিটা আর একটু মাখা মাখা হয়ে আসে। কিছুক্ষণ এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু আলু পোস্তটা বেশ মাখা মাখা মতো হয়ে আসছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর কিছুক্ষণের জন্য রান্নাটা রেস্টে রেখে দেবো। গরম ভাতে কিংবা ডালের সাথে এরকম আলু পোস্ত দুপুরবেলা পাতে পড়লে কিন্তু আর কিছুই লাগবে না। এইভাবে একবার আলু পোস্ত আপনারা যদি বাড়িতেও ট্রাই করেন তাহলে ছোট থেকে বড় সবারই কিন্তু মুখে লেগে থাকবে। আজকে এই রেসিপিটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।